আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার 3টি ইচ্ছের কথা বলে, তাহলে আমি তার 3টি ইচ্ছে পূরণ করে দিই। আর এদিকে মুন্নি শিয়ালিনী জাদু কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা নিয়ে নেয়। উফ বাবা, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। না খেয়ে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে যে মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না। এ কি, এই গাছটাতে তো একটা কাঁঠাল ধরে আছে, সেটা আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল হলে তো তবুও খেতে পারতাম। কাঁঠালটা উপরে দেখতে কাঁচা হলেও ভিতরে কিন্তু ঠিকই পাকা পাবে তুমি। কাঁঠালটা তুমি পেরে খেতে পারো শিয়ালিনী। এ কি গাছ, তুমি কথা বলতে পারো? তুমি বুঝি জাদুই গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটা পেরে খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এই কি, খাবার এলো কি করে গাছ? তুমি আমাকে খাবার দিলে? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার 3টি ইচ্ছের কথা বলে, তাহলে আমি তার 3টি ইচ্ছে পূরণ করে দিই। ঢাল, তুমি তো অনেক ভালো, তাহলে তুমি আমার আর বাকি 2টো ইচ্ছে পূরণ করবে, তাই তো? অবশ্যই আমি তোমার বাকি ইচ্ছে পূরণ করব। বলো, তোমার আর 2টি ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সাথে যাবে আর আমার মেয়ের সাথে থাকবে, কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় পায়। তুমি যদি পাশে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে কাজ করতে পারবো, আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কখনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তুমি তোমার সাথে করে নিয়ে চলো। এরপর শেফা সেই জাদু কাঁঠালটি নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার নিয়ে আর কাঁঠাল নিয়ে ফিরে আসলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফা মিনাকে সমস্ত কথা খুলে বলে, আর এই কথা শুনে মিনা খুব খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি যদি আমাকে আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমার 3টি ইচ্ছে পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীরের কিছু অংশ খেয়ে তোমার ইচ্ছেগুলো বলতে পারো। এরপর মিনা সেই জাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায়, আর তারপর পরই কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায়। তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গেছে, কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার আমার ইচ্ছে 3টি পূরণ করো গো। আমার 2টি বন্ধু আছে, তিন্নি ও টুম্পা। ওরা চকলেট খেতে খুব পছন্দ করে, ওদের জন্য তুমি এখনই 1 বক্স চকলেট দাও। এই কথা বলার সাথে সাথে জাদু কাঁঠাল সেখানে জাদু করে 2 বক্স চকলেটের বাক্স নিয়ে আসে, আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায়। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, সত্যি তো, তোর চকলেট নিয়ে এসেছিস? তা তোরা চকলেট কেনার মতো টাকা কোথায় পেলে রে মিনা? নিশ্চয় তোর মা চুরি করে এনেছে, তাই না রে? যাদের নিজের খাবার কেনার মতো টাকা নেই তারা আবার অন্যকে চকলেট কিনে দিতে এসেছে। এই মিনা, সত্যি করে বল, কোনো ডাস্টবিন থেকে পচা চকলেটের প্যাকেট তুলে আনিসনি তো? না মুন্নি কাকি, তুমি যা ভাবছো সেটা নয়, আমি ভালো চকলেটের প্যাকেটে নিয়ে এসেছি। তারপর মিনা মুন্নিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সে কথা শুনে মুন্নির মনে অনেক লোভ হতে থাকে। ও, এই ব্যাপার, ভালোই হয়েছে, আমরা কোনো বিপদে পড়লে ওই কাঁঠালের থেকে সাহায্য নিতে পারবো। হ্যাঁ মুন্নি কাকি, তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আসি। আরে, এ আমি কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে? তাহলে আমি ওই জাদুর কাঁঠালটা আমার বাড়িতে নিয়ে আসবো, আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নিব। এই শেফা, কোথাও যাচ্ছিস নাকি রে? হ্যাঁ মুন্নি ভাবি, কাজে যাচ্ছি।
মিনার জন্য দাঁড়িয়ে আছি। মিনা বাড়ি ফিরলে বাড়ি থেকে বের হব। তা কিছু বলবে নাকি গো? আর বলিস না, কয়দিন থেকে মাথাটা খুব ব্যথা করে, কিন্তু ওষুধ কেনার মতো টাকা নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুর কাঁঠাল আছে, সেটাও আবার নাকি ইচ্ছে পূরণ করে। তাই বলি, আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই তোমার জন্য ওষুধটা নিয়ে আসছি। এই কি মুন্নি কাকি, তুমি এভাবে ঘরের দিকে উকি পাচ্ছো কেন? আরে মিনা, তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, সেটাই দেখছি। এই নাও মুন্নি ভাবি তোমার ওষুধ। মা মিনা, তুই কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। এরপর শেফা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মা মিনা, আমি একটু টুম্পার নানা বাড়ি যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো। আমার মাথা ব্যথা করছে, তাই আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে কাকি, আমি এখনই যাচ্ছি। এরপর মিনা টুম্পাকে ডাকতে যায়, আর সেই সুযোগে মুন্নি শিয়ালিনী ঘরে ঢুকে কাঁঠাল খেয়ে তাড়াতাড়ি কাঁঠালটা বাড়ি থেকে নিয়ে আসে। কাঁঠাল, তুই এখানেই থাক, আমি আগে মিনাকে বাড়ি থেকে বের করে দেই, তারপরে না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব। এই মিনা, আমার মাথা ব্যথা এখন সেরে গেছে, তাই আমি আর টুম্পার নানু বাড়ি যাব না, তুই এখন বাড়ি ফিরে যা। এরপর মিনা তার বাড়ি ফিরে যায়। আরে বউ, তুমি এই কাঁঠাল কোথায় পেলে? এই কাঁঠালের কাহিনী তোমাকে পরে বলবো, আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে হবে। এই কাঁঠাল, এই এখন আমাকে অনেকগুলো সোনার মোহর এনে দে। আর তখনই কাঁঠালটি জাদু করে মুন্নি শিয়ালিনীকে অনেক সোনার মোহর এনে দেয়, আর এইভাবেই সারাদিন কেটে যায়। আর এদিকে সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে। কি রে মামিনা, তোর আবার কি হলো? এভাবে কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। মা দেখো না, আমাদের কাঁঠালটা আমি সেই কখন থেকে খুঁজছি, কিন্তু কাঁঠালটাকে পাচ্ছি না। মা কি বলছিস এসব? কাঁঠাল আবার কিভাবে হারিয়ে যায়? চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কিনা। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটি ফিরে এসেছে? কই, আমার কাছে তো আসেনি, আর আসলে তো দেখতেই পাবে। তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাঁঠাল একা কোথাও যেতে পারবে না, নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গেছে। আজ তো রাত হয়ে গেছে, তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আর এদিকে মুন্নি শিয়ালিনী জাদু কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা নিয়ে নেয়। এই জাদু কাঁঠাল, এবার আমাকে বিশাল বড় একটা বাড়ি করে দে তো। শয়তান শিয়ালিনী, তোর ইচ্ছে পূরণ হয়েছে। তোর 3টে ইচ্ছে আমি পূরণ করেছি, আর কোন ইচ্ছে আমি তোর পূরণ করতে পারবো না। কিন্তু তুই তো শিবার 3টিরও বেশি ইচ্ছে পূরণ করেছিস, তাহলে আমার ইচ্ছে পূরণ করছিস না কেন? শেফা শিয়ালিনী অনেক ভালো, তাই আমি ওর আরো ইচ্ছে পূরণ করব। কিন্তু তুই অনেক খারাপ, লোভী শিয়ালিনী। তুই আমাকে চুরি করে এনেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য। তোদের লোভী শাস্তি এবার তোরা পাবি। তোদের যা যা আমি ইচ্ছে পূরণ করেছি, আমি সব ফিরিয়ে নিলাম। আর এই নে, এবার মজা বোধ। ওরে বাবা গো, মরে গেলাম। এই কাঁঠাল, আমাদের ছেড়ে দে, আমি আর কখনো লোভ করব না। কাঁঠাল, তুমি এখানে? আমার সন্দেহই হয়েছিল যে মুন্নি ভাবি তোমাকে চুরি করে এনেছে। হ্যাঁ, ওরা আমাকে চুরি করে এনেছে, আর আমাকে দিয়ে অনেক ওদের লোভী ইচ্ছে পূরণ করিয়েছে। তাই তো আমি ওদেরকে শাস্তি দিয়েছি। ছি ছি ভাবি, তোমার এত লোভ, শেষে কিনা তুমি চুরি করে আনলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়িতে ফিরে যাই। এরপর শেফা জাদু কাঁঠালটা নিয়ে তার বাড়ি ফিরে আসে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।